আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্লেলিস্টের সপ্তম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ডিজাইন সম্পর্কে জানবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে ডিজাইন অ্যাড করতে হয়। তো ডিজাইন কী বা কীভাবে অ্যাড করতে হয় সেটা জানার জন্য আমাদের সবার আগে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যেতে হবে। তো চলুন শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা এ পর্যন্ত কমপ্লিট করে রেখেছিলাম। তো আমরা একটা নতুন স্লাইড নিয়েছি। এই স্লাইডে আমরা ডিজাইন যোগ করব, বিভিন্ন ধরনের ডিজাইন। তো ডিজাইন কি? ডিজাইন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে সেটা হচ্ছে ডিজাইন। যেমন এখান থেকে আমি এই ডিজাইনটা অ্যাড করলাম, দেখুন ডিজাইনটা অ্যাড হয়ে গেছে। এবং ডিজাইনটা দেখেন প্রত্যেকটা স্লাইডে অ্যাড হয়ে গেছে। ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে সেম ডিজাইন অ্যাড হয়ে গেছে। এটা বাইরে চলে আসে, ভিতরে ঢুকে দিলাম, অ্যাড হয়ে গেছে। এখন দেখেন প্রথম যে স্লাইড সেটা এটা সবগুলো সেম না, এটা হচ্ছে টাইটেল স্লাইড। এজন্য এটা দেখেন এদিক দিয়ে একরকম, নিচেরগুলো সব হচ্ছে দেখেন সেম, ঠিক আছে। সো এখান থেকে আপনারা এই ডিজাইনেরই কালার চেঞ্জ করতে পারবেন, ভ্যারিয়েন্ট দিতে পারবেন যদি সম্ভব হয়। তো এখানে এটা সম্ভব। এখানে আপনি 3-4টা ভেরিয়েন্ট পাচ্ছেন। এই যে প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে আপনি এখানে নীল কালারের একটা ভেরিয়েন্ট পাচ্ছেন। দেন আপনি এখানে পাচ্ছেন হচ্ছে আরেকটা গোলাপি কালারের একটা ভেরিয়েন্ট, আরেকটা পাচ্ছেন যে সবুজ টাইপেরই, বাট ব্যাকগ্রাউন্ডটা থাকবে একটু মানে একটু নীল টাইপের, মানে কালচা নীল টাইপের ওকে। সো এখানে আপনি 4টা পাচ্ছেন। তো এভাবে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করতে পারবেন। ধরেন এখন আমি এটা অ্যাড করতে যাচ্ছি, তো এই যে এখানে এটা অ্যাড হয়ে গেছে, তাই না? এটারও মধ্যে ভেরিয়েন্ট আছে, তো আমি ভেরিয়েন্টগুলো দিচ্ছি। তো 2 নম্বর ভেরিয়েন্ট দিলাম। তো 2 নম্বর ভেরিয়েন্ট দিলে আমরা এখন দ্বিতীয় ভেরিয়েন্টটা পেয়ে যাবে। দেখেন ডিজাইন অ্যাড করার সময় আপনার একটু সময় নিতে পারে বা নট রেসপন্ডিং উঠতে পারে, যেমনটা এখন আমার উঠেছে। তো এই সময় অন্য কিছু ক্লিক করা যাবে না বা ব্যাকট্যাগ দেওয়া যাবে না, তাহলে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে বা আপনার এটা আরও সমস্যা হয়ে যাবে। যখন যদি এরকম কিছু হয় বা হ্যাং হয় বা হয়, তাহলে একটু ধৈর্য ধরবেন, দেখবেন একটু পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে হয় পাওয়ার পয়েন্টে, এটা হয়। তো দেখেন সবগুলো হয়ে গেছে। তো এখানে দেখেন অনেক আছে, আপনি চাইলে কাস্টমও করতে পারেন। যেখানে আমার দেখেন কাস্টম কয়েকটা আছে, 4টা আছে কাস্টম। সো দেখেন এখান থেকে যদি আমি এটা দিই, এই যে এটা দেখছেন, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। পাশেরটা এটা খুব চমৎকার, এটা খুবই চমৎকার যদি আপনি এটা ইউজ করেন, ঠিক আছে। এটা ইউজ করা যেতে পারে, এটা ইউজ করা যেতে পারে, এটা ইউজ করা যেতে পারে। তো এটা আমার খুব ফেভারিট একটা ডিজাইন। তো দেখেন আমি যদি নিচেরটায় আসি, দেখেন ডিজাইনটা পাল্টে গেছে। কারণ এখানে এটা হচ্ছে টাইটেল ভাইয়া, এখানে আপনার বেশি কিছু লেখা থাকবে না, এখানে আপনার কম লেখা থাকবে। কিন্তু এখানে তো আপনার অনেক কিছু অ্যাড হবে, লেখা থাকবে, ছবি থাকবে, গ্রাফ থাকবে, এই জন্য এগুলা ছোট হয়ে যায়। সো দেখেন এখান থেকে আপনি চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি টাইটেল স্লাইড দেন, ধরেন আপনি এটা আপনি চাচ্ছেন কি এটা না, এটা আমি একদম প্রথমটার মতোই নিচ দিয়ে আমি কিছু দিব, তাহলে আপনি এটা কাজ করেন, আপনি এখানে যান, টাইটেল স্লাইডে যান, টাইটেল স্লাইড দেন, দেখেন চলে আসছে। দেন আপনি কি করবেন, এগুলো আপনি সুন্দর মতো ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি আপনার নিজের মন মতো ইনসার্ট করে নেবেন। আমরা একটু আগে আমরা শিখেছি আগে ভিডিওগুলোতে ইনসার্ট কীভাবে করতে হয়। তো ইনসার্টে আপনি টেক্সট, ছবি যা ইচ্ছা আপনি ইনসার্ট করে নিতে পারবেন। এখন আপনি এটা একটা সমস্যা, যেমন আমি যে স্লাইডটা আপনি দেখাইছিলাম জেনেটিক্স অ্যান্ড ডিএনএ, সেক্ষেত্রে আপনি দেখেছেন যে এক একটা স্লাইডে এক একটা আমি ডিজাইন ইউজ করেছি। এটা কিভাবে? কিন্তু এখানে তো আপনি ক্লিক করলে সবগুলোতে সেম ডিজাইন চলে আসতেছে। সমস্যা না? না ভাইয়া, এটা কোনো সমস্যা না। আপনি ধরেন যে আমি আমার এই ডিজাইনটা আমার থাকবে প্রথম 3টা স্লাইডে, কিন্তু চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3টা স্লাইড আমার অন্যরকম থাকবে। তো আমি চতুর্থটাকে ধরবো, চতুর্থটাকে সিলেক্ট করে আমি যেই ডিজাইনটা দিব, ধরেন এই ডিজাইনটা দিব, পানির একটা ডিজাইন আছে, এটা ড্রপলেট ডিজাইন। তো এটার মধ্যে আমি কি করব, মাউসে ক্লিক করে দিব অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমরা যদি নর্মালি ক্লিক করি তাহলে অ্যাপ্লাই টু অল স্লাইড হয়ে যাবে, তাই না? কিন্তু এখন যদি আমরা সিলেক্টেড করছি তাহলে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। দেখেন শুধুমাত্র দেখেন এটার মধ্যে এটা, কিন্তু এই 4 নম্বর স্লাইডে কি আরেকটা চলে আসছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এটার মধ্যে ভেরিয়েন্ট করতে পারি। কালোটা খুবই সুন্দর, এই যে কালোটা চলে আসছে, ঠিক আছে।
তো আপনি চাচ্ছেন যে এইখানে তো পানি দেখা যাচ্ছে, এখানে পানি কোথায়? পানি আনতে চাইলে আপনাদের অবশ্যই কী করতে হবে, পানি ফোন আনতে হলে লেআউট থেকে টাইটেল দিয়ে দিবেন। দেখেন এই তো কি সুন্দর পানি একটা বিন্দু বিন্দু চলে আসছে। তো নিচেরগুলো কি হলো, নিচেরগুলো আপনি একটা কাজ করেন, কন্ট্রোল ধরে দুইটা একসাথে সিলেক্ট করেন, দেন আপনি আবার এখানে একটা কি করবেন, ক্লিক করে সিলেক্টেড স্লাইড দিবেন, তাহলে দেখেন এখানে নিচে চলে আসলো। এখন যদি আপনি এন্টার বাটন ক্লিক করেন তাহলে এই স্লাইডটি হবে, মানে এই ডিজাইনই হবে। আবার যদি 3 নম্বরে গিয়ে যদি আপনি আপনার ইন্টার প্রেস করেন তাহলে আবার 3 নম্বরের স্লাইডের মতোই হবে। এন্টার বাটন ইউজ করলে ডিজাইন পরিবর্তন হয় না, জাস্ট ওই ডিজাইনই নতুন স্লাইড তৈরি হতে থাকে। তো এভাবে আপনি খুব সহজেই বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে আমার একটা খুবই ফেভারিট স্লাইড। তো কিভাবে কাস্টম আপনার স্লাইড দিতে হয়, মানে আপনি নিজে কিভাবে স্লাইড বানাতে হয় ডিজাইন স্লাইডের, তো সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। তো নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।